প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যা সচরাচর সাধারণত সামনাসামনি কথা বলা হয় না, কিন্তু এই সমস্যাটার কারণেই দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়, তা হচ্ছে দ্রুত বীর্যপাত। আজকে আমার সাথে রয়েছেন, অফিস স্ক্রিনে রয়েছেন একজন হাজব্যান্ড এবং হচ্ছে একজন ওয়াইফ। তারা আজকে তাদের ভয়েস দিবেন, প্রাইভেসির কারণে তাদের চেহারা দেখাচ্ছি না, এবং হচ্ছে ওরা দাম্পত্য জীবনে কেমন আছে প্রথমে সেটাই শুনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি যখন আমার কাছে এসেছিলেন প্রথম, গত 5 মাস আগে আমার কাছে আসেন, তাই না? জি জি। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং হচ্ছে যেটার কারণে আসলে হতাশায় ভুগেছিলেন দীর্ঘদিন ধরে, তাই না? জি জি। সমস্যাটা তো ছিল আসলে দ্রুত বীর্যপাত। জি, আমার দ্রুত বীর্যপাত হইতো। এক দেড় মিনিট সময় পাইতাম আমি, তার মধ্যে বীর্যপাত হয়ে যেত। আপনি তো দীর্ঘদিন আসলে প্রবাস জীবন যাপন করেছিলেন, তাই না? জি জি জি, প্রবাসে ছিলেন এবং হচ্ছে পরবর্তীতে যখন বাংলাদেশে আসেন তখন আসার পরই দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হয় এই দ্রুত বীর্যপাতের কারণে। জি। যাই হোক, পরবর্তীতে যখন চিকিৎসা নেওয়ার পরে কি অবস্থা একটু বলেন তো। জি, আমি স্যারের চিকিৎসা নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে যে সমস্যাটা হইতো আমার, এখন এটা অনেকটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সুখী আছি এটা নিয়ে আর কি। এখন আপনারা সময় পান তো যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা ছিল সেটা এখন আর নেই তো? মানে আপনাদের তো মনে হয় না যে আপনারা মানে অসুখী, তাই না? এখন সুখী মনে হয় কিনা? জি জি আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে অনেক ভালো। অনেক ভালো। কিন্তু আপনাকে কোনো উত্তেজক ওষুধ দেওয়া হয়নি? আপনি কি কোনো উত্তেজক ওষুধ খেয়েছিলেন? না, আমি কোনো উত্তেজক ওষুধ খাই নাই। আলহামদুলিল্লাহ, কোনো উত্তেজক ওষুধ ছাড়াই তিনি কিন্তু ওনার দাম্পত্য জীবনে সুখী আছেন, তিনি যেটা বলছেন। সাথে আসলে ওনার ওয়াইফও রয়েছে, ওনার ওয়াইফ থেকে একটু ফিডব্যাক নিয়ে যাচ্ছে যে ভাবি কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, ভাইয়া যখন আসলে প্রবাস জীবন থেকে আসলে বাংলাদেশে আসে তখন আপনাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, যে কারণে যেটা দ্রুত বীর্যপাত বলেছি। তো সেই অবস্থাটা থেকে এখন কি অবস্থা একটু বলেন। জি, আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি। এখন আগে ওর যে সমস্যাগুলো ছিল এখন এগুলা অনেকটা কম বলতে একেবারেই নাই। আগের সমস্যাগুলো এখন নাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন অনেক সুখে আছি, ভালো আছি। যাই হোক, এখন তো আর নিজেদের মধ্যে কলহের সৃষ্টি হয় না, তাই না? না, এখন কোনো সমস্যাই নেই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছেন। যাই হোক দর্শক, ওনাদের ফিডব্যাকটা নিলাম যে ওনারা কেমন আছেন। আসলে যা বলছিলাম, দ্রুত বীর্যপাতের কারণেই আসলে এই সংসারে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এবং হচ্ছে দুজনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন দীর্ঘদিন ধরে, আসলে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা আসলে এরকম থাকে না। যখন দেশে আসেন তখন এই দ্রুত বীর্যপাতের সমস্যা, তারা দুজনের মধ্যে যে একটা গ্যাপের সৃষ্টি হয় দ্রুত বীর্যপাতের কারণেই, এবং হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অন্য একটি কারণ। আসলে দ্রুত বীর্যপাতের বিভিন্ন কারণ রয়েছে, আর যারা আসলে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বলবেন যে দ্রুত বীর্যপাতের জন্য আপনি কি ওষুধ দিয়েছিলেন, সেটা একটু বলে দেন। আসলে ওষুধ দেওয়ার মতো ওইরকম কিছু না যে আপনাকে বলে দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি যদি কোনো ফার্মেসি থেকে ওষুধ নেন তখন কিন্তু আপনাকে উত্তেজক ওষুধ দিয়ে দিবে। উত্তেজক ওষুধ সেবন করলে কিন্তু আপনি কিছু সময় আপনি ভালো পারফর্ম করতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার এই উত্তেজক ওষুধগুলো আর কাজ করবে না। তাহলে আমি যদি আপনাকে আজকে ভিডিওর মধ্যে যদি বলি যে একটা উত্তেজক ওষুধের নাম, তাহলে তো আমি উত্তেজক ওষুধের নামই বলবো, কিন্তু সেটা তো আসলে মেন কারণ নয়। আসল যে চিকিৎসাটা তা হচ্ছে রোগের কারণ বের করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি রোগের কারণ বের করা যায় এবং হচ্ছে সেই অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই দ্রুত বীর্যপাত থেকে সমাধান পাওয়া যায়। যা আমার এই সামনে যারা রয়েছেন স্বামী স্ত্রী, তারা দুজনেই সেটা বললেন। আলহামদুলিল্লাহ, তারাও দাম্পত্য জীবনে সুখী রয়েছেন। এখন আসলে দূর থেকে যারা বলছেন যে বা দেখছেন আমার এই ভিডিওগুলো, তারা বলছেন হয়তো যে মানে কারণগুলো কি কি, মনের মধ্যে সেই কোশ্চেনটা আসতেই পারে। কারণগুলো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। কারণগুলো, প্রধান যে কারণটা তা হচ্ছে দুশ্চিন্তা বা হচ্ছে কনফিডেন্টের অভাব, যেটা হচ্ছে নিজেদের মধ্যে মনে হচ্ছে যে বন্ডিং খুব ভালো নয়, অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই রকম ভালোবাসাটা এখনো সৃষ্টি হয় নাই, এটা একটা কারণ হবে। এবং হচ্ছে অন্য আরেকটি কারণ যেটা হচ্ছে মানসিক টেনশন, যে আপনি যদি আপনার কোনো কারণে চাকরিচ্যুত হন অথবা কোনো কারণে ব্যবসায় যদি আপনি মন্দা যায় অথবা কোনো আর্থিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যা হবে। এবং হচ্ছে তারপর আমি যেটা বলি তা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা হচ্ছে আপনার পূর্ববর্তী সময়ে আপনি কখনো এই সেক্সুয়াল পারফরমেন্স করার সময় যখন আপনার এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সটা যখন বারবার মনে আসে যে আমি মনে হয় আজকে করতে পারবো না, বা আমি হয়তো আজকেও ব্যর্থ হব,
তাহলে কিন্তু আপনি আসলেই ব্যর্থ হবেন। তাহলে প্রথমেই যে ব্যাপারটা তা হচ্ছে আপনাকে বি কনফিডেন্ট, আপনাকে কনফিডেন্ট হতে হবে এবং হচ্ছে আপনার এই ব্যাপারগুলো আপনাকে পূর্ববর্তী যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আসলে অ্যাভয়েড করতে হবে এবং আপনার এটা মাথায় রাখতে হবে যে দ্রুত বীর্যপাত আসলে হতেই পারে, একটা পুরুষের লাইফে আসলে এটা হবেই এবং হচ্ছে আপনার সেই ক্ষেত্রে যদি আপনি নিজে একেবারে ভেঙে পড়েন তাহলে কিন্তু হবে না, কিন্তু সেটা যদি বারবার হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই দ্রুত বীর্যপাত নিয়ে আপনি যদি খুব বেশি চিন্তিত হন যে সারাক্ষণ আপনার যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে আপনার হ্যাম্পার হচ্ছে, তাহলে কিন্তু আপনি যখন সেক্সুয়াল পারফরমেন্স করতে আসবেন তখন কিন্তু আপনার সেই রকম ফিডব্যাকটা আপনি পাবেন না। এবং হচ্ছে আমি যেই বিষয়টা নিয়ে খুব বেশি জোর দিই তা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা বলি যে কনফিডেন্টের অভাব, যে আমি আসলে আজকে পারবো কিনা, আমি তো গত 2 দিন আগেও ব্যর্থ হয়েছি, তার আগেও ব্যর্থ হয়েছি। এবং আরেকটা বিষয় সেখানে খুব বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে আপনার ওয়াইফ আপনাকে কতটুকু সাপোর্ট করলো সেখানে। আপনার ওয়াইফ যদি আপনাকে বলে বা আপনার পার্টনার যদি আপনাকে বলে যে তুমি তো আজকে পারছো না, তাহলে কিন্তু আপনি পারবেন না। যদি বলে যে না এটা কোনো ব্যাপারই না, আপনি পারবেন, হ্যাঁ, এবং হচ্ছে তুমি সেটা পারবা, এটা রিকভার করতে পারবা, এটা কোনো ব্যাপার না, যদি বারবারই হয় আমরা চিকিৎসকের শরণাপন্ন হবো, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটাই সে মানে বেরিয়ে আসবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনার বস যখন আপনাকে বলবে যে তুমি তো কোনো কাজই পারো না, তখন কিন্তু আপনার কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে। কিন্তু আপনার বস যদি আপনাকে বলে যে তুমি তো পারছো, তোমাকে দিয়েই হবে, তাহলে কিন্তু আপনি দেখবেন কাজটা আরো খুব বেশি পরিমাণে আপনাকে উৎসাহিত করে কাজের প্রতি এবং হচ্ছে আপনি কাজের প্রতি আন্তরিকতা বেড়ে যায়। ঠিক সেক্সুয়াল পারফরমেন্সের ব্যাপারটাও সেরকম, যদি আপনার ওয়াইফ বা আপনার পার্টনার যদি আপনাকে বলে যে তুমি তো পারছো না, তাহলে কিন্তু আপনি পারবেন না। যদি আপনাকে উৎসাহিত করে তাহলে আপনি আরো বেশি উৎসাহিত হবেন এবং আরো বেশি কনফিডেন্ট হবেন। তাহলে আমি সেটা মানসিক ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করে বললাম। এবার আমি বলছি যে এছাড়াও কিছু শারীরিক কিছু কারণ রয়েছে। শারীরিক কিছু কারণের মধ্যে রয়েছে, প্রথমে আমি যেটা বলি তা হচ্ছে সেক্সুয়াল হরমোন, যেটা বলে থাকি আমরা সিরাম টেস্টোস্টেরন বলে থাকি, সেক্স হরমোন টেস্টোস্টেরন। সেই টেস্টোস্টেরনের মাত্রা যদি আপনার শরীরে কমে যায় তখন কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্স কমে যাবে। এছাড়াও রোগের কারণের মধ্যে রয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস খুব বেশি ইম্পর্টেন্ট একটা এখানে রোল প্লে করে, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে খুব ইয়াং পেশেন্ট, যেমন আমার সামনে যারা আজকে আছেন তাদের কিন্তু খুব অল্প বয়স, মানে হচ্ছে উনি 30 বছর বয়সী মাত্র, কিন্তু উনিও কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছিলেন তখন এবং পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন তিনি ভালো আছেন। এখন হচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্ট আমি অনেক বেশি পরিমাণে পেয়ে থাকি, মাত্র 30 বছর বয়সী কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছে। পরবর্তীতে আমি যখন পরীক্ষা করে দেখি যে ডায়াবেটিস অনেক বেড়ে আছে এবং হচ্ছে তিনি সেটা জানতেনই না যে ওনার ডায়াবেটিস রয়েছে, এবং এই ডায়াবেটিসের কারণে আপনার সেক্সুয়াল পারফরমেন্স অনেক বেশি খারাপ করে দেবে। এছাড়াও কিছু হরমোনাল আরও কিছু কারণ রয়েছে, যেমন থাইরয়েড হরমোন, যেমন প্রোলেকটিন হরমোন, হ্যাঁ, এসব কারণে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হলে এই সমস্যাগুলো হতে পারে, প্রোলেকটিন লেভেল বেড়ে গেলে এই সমস্যা হতে পারে। হ্যাঁ, এছাড়া কিছু ক্রনিক ডিজিজ রয়েছে যে কারণে আপনার এরকম এই সমস্যাগুলো হতে পারে। এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমি বলছি যে মানসিক কারণ। মানসিক কারণটা আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রেস ফ্রি হতে হবে, যে টেনশন ফ্রি ভাবে আপনি সেক্সুয়াল পারফরমেন্স করতে পারবেন, তাহলে আপনি এই দ্রুত বীর্যপাতের সমস্যায় পড়বেন না। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে এই কারণগুলোর সাথে মিলাতে পারেন এবং হচ্ছে যদি সমস্যাটা বারবার হয় এবং আপনার যদি মানসিক কারণগুলো ওকে থাকে, তাহলে আপনি রোগের কারণ বের করার চেষ্টা করবেন। রোগের কারণ বের করতে হলে যেমন হাই কোলেস্টেরল, ফ্যাটি, আপনার যদি ওজন বেশি থাকে, আপনি যদি অবেস থাকেন, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্স কমে যাবে। এবং হচ্ছে আপনার যদি শারীরিক অন্যান্য কোনো রোগ থাকে, ক্রনিক ডিজিজগুলো থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে। তাহলে আপনি অবশ্যই যা করতে হবে তা হচ্ছে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিলে সেই ডাক্তার আপনাকে এক্সক্লুড করে দেবে আসলে আপনার কি কারণে এই সমস্যাটা হচ্ছে। কারণ বের করে যদি চিকিৎসা করান তাহলে এই দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে সমাধান পাবেন। এবং হচ্ছে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং হচ্ছে আমার সিরিয়ালের নাম্বার দেওয়া আছে, সেই সিরিয়ালের নাম্বারে আসলে যারা শুধুমাত্র আমার চেম্বারে এসে দেখাতে চান তারাই আমার এই সিরিয়াল নাম্বারে ফোন করবেন। দয়া করে আসলে অনলাইনে এগুলো আসলে বা হচ্ছে ফোনের মাধ্যমে আপনাকে এই চিকিৎসাগুলো আসলে দেওয়া সম্ভব নয়, কারণ আপনার সাথে আমি অনেক কথা বলবো, আপনার সাথে আপনার সমস্যাটা বুঝবো, সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করবো। এখন আপনি বাইরে আছেন বা বিদেশে আছেন, শুধু ফোন করে একটু ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তারের সাথে কথা বললেই তো আপনার সমস্যাটা সমাধান হবে না। হ্যাঁ, আপনাকে কারণটা বের করতে হবে, আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিলেই হবে। যে কোনো একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন, এই চর্ম যৌন রোগ অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে উনি আপনার রোগের কারণটা বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।